ইন্টারভিউ সেটা প্রাইমারি হোক, এসএলএসটি হোক অথবা গ্রুপ সিডি, সকল ক্ষেত্রে প্রিপারেশনটা কিন্তু একই। আপনি যখন ইন্টারভিউ দিতে যান, বোর্ড আপনার জ্ঞানের গভীরতার থেকে আরও অনেক বেশি আপনার দায়িত্ববোধ এবং মানসিক স্থিরতা সম্বন্ধে জানতে চায়। অথচ আমরা সকলেই ইন্টারভিউ মানে সেটাকে একটা মৌখিক পরীক্ষা ভেবে নিই এবং কেবলমাত্র মুখস্থ করা কতগুলি প্রশ্নের উপর নির্ভর করেই ইন্টারভিউ দিতে চলে যায়। শুধু কিছু প্রশ্ন এবং তার উত্তর বলতে পারা মানেই কিন্তু ইন্টারভিউ নয়। এর বাইরে এমন অনেক কিছু রয়েছে যার অনুশীলন করাটা একান্ত প্রয়োজন। আজকে এই ভিডিওর মধ্যে সেই সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারা, যেমন ধরুন সঠিক অঙ্গভঙ্গি করে কথা বলতে পারা, নির্দিষ্ট বিষয়ের সম্বন্ধে আপনার মধ্যে গভীর জ্ঞান থাকা, নিজের নমনীয় মানসিকতার প্রদর্শন করা। ইন্টারভিউ প্রসঙ্গে এই বিষয়বস্তুগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু কিছু প্রশ্ন এবং তার উত্তর নয়। আজকের এই ভিডিওতে আমরা কেবল প্রথাগত ইন্টারভিউয়ের প্রশ্ন উত্তর নয়, বরং ইন্টারভিউয়ের সঙ্গে জড়িত মনস্তত্ত্ব এবং টেকনিকগুলিকে নিয়ে গভীরে আলোচনা করব। প্রথমেই ড্রেস কোড। মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডে আপনি যখন ঢুকে কথা বলতে শুরু করেছেন তার অনেক আগে থেকেই কিন্তু আপনার পোশাক এবং আপনার অঙ্গভঙ্গি কথা বলা শুরু করে দিয়েছে। তাই ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে সবার আগে প্রধান বিষয় হচ্ছে একটা সুন্দর পোশাক, যার মধ্যে দিয়ে আপনার রুচিশীলতার বহিঃপ্রকাশ ঘটবে, সেই পোশাকটাকে বেছে নেওয়া, বাজার থেকে কিনে নেওয়া। তার জন্য একটু লাইট কালারের জামা, একটু ডিপ কালারের প্যান্ট, একটা জুতো, একটা বেল্ট, একটা ঘড়ি পরে নিজেকে নিজে আয়নায় দেখবেন যে আপনাকে দেখে আলটিমেট শেষ পর্যন্ত একজন ভদ্রলোক লাগছে কিনা। অবশ্যই লাগবে। এবং মেয়েদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য শাড়ি হচ্ছে সবথেকে ভালো পোশাক। যদি শাড়িতে আপনি কমফোর্ট ফিল না করেন, সেক্ষেত্রে কিন্তু সালোয়ার কামিজ পরতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে তার রঙটা যেন একটু লাইট কালার হয়। মোট কথা হচ্ছে শেষ পর্যন্ত সেই পোশাকের মধ্যে দিয়ে যেন আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয়। এবারে বডি ল্যাঙ্গুয়েজ। ঢোকার অনুমতি নেওয়া থেকে শুরু করে চেয়ারে বসা পর্যন্ত সব কিছুই কিন্তু নম্রতার সঙ্গে করতে হবে। মেরুদণ্ড সোজা রাখতে হবে, বসতে হবে সুন্দরভাবে, হাত দুটোকে পায়ের উপর সুন্দর করে রাখতে হবে এবং স্ট্রেট সোজা হয়ে কথা বলতে হবে। পরবর্তী ভিডিওতে এগুলোকে নিয়ে আলোচনা করব, আজকে জাস্ট ওপর একটু ছুঁয়ে যাই। এরপরে আপনি ইন্টারভিউ বোর্ডে যখন প্রবেশ করলেন, সবার আগে একটা হালকা প্রশ্ন দিয়ে আপনার সঙ্গে কথোপকথন শুরু হবে। যেমন নিজের পরিচয় দিন, যেমন আপনার সম্বন্ধে কিছু বলুন। এখানে অনেকেই ভুল করেন। আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আপনার হবি, এগুলো সম্বন্ধে অবশ্যই বলবেন, কিন্তু সেটা যতটা সংক্ষিপ্ত হওয়া সম্ভব ততটা সংক্ষিপ্ত করতে হবে। যদি আপনি ওভার কোয়ালিফাইড হন, যেমন ধরুন আপনি গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করেছেন অথচ এমএ করেছেন, এমনটা হতেই পারে, সেক্ষেত্রে আপনার উত্তরের মধ্যে যেন কোনো সময় কোনো আক্ষেপ প্রকাশ না পায়, বরং বলুন, আমি যে কোনো কাজ নিষ্ঠার সাথে করতে আগ্রহী এবং সরকারি ব্যবস্থার অংশ হওয়াই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। অর্থাৎ আপনি যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কথা বলছেন, যা কিছু হচ্ছে সেই সব কিছুর মধ্যে যেন নমনীয়তা থাকে। এবারে আপনাকে নির্দিষ্ট সেই পদের কাজ সম্বন্ধে সম্যক ধারণা রাখতে হবে। বোর্ডের যে মেম্বার রয়েছেন তারা আপনার কাছ থেকে এটাও কিন্তু দেখতে চান যে আপনি যে পদের জন্য আবেদন করেছেন সেই কাজগুলো ঠিকঠাক পারেন কিনা, সেই কাজ সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা। যেমন গ্রুপ সি, তাদের কাজ হচ্ছে ফাইল মেনটেন করা, টাইপিং করতে পারা, ক্যাশ হ্যান্ডেলিং করা এবং ড্রাফটিং সম্বন্ধে ধারণা রাখা। গ্রুপ ডি, তাদের কাজ হচ্ছে অফিসের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে পৌঁছে দেওয়া, ভিজিটার সামলানো ইত্যাদি। তাহলে সেই সংক্রান্ত বিষয়বস্তু সম্বন্ধে কিছু প্রশ্ন হতে পারে, আপনাকে যেগুলোর সম্বন্ধে সাধারণ ধারণা রাখতে হবে। যেমন একজন প্রাইমারি স্কুল টিচার, তার কাজ কি? তার কাজ হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট করা, মিড ডে মিল সামলানো, শিশুদের সামলানো, পাঠদান করা ইত্যাদি বিষয়বস্তুগুলো। তাহলে সেই সংক্রান্ত প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। আপনারা যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে গেছেন সেখানে একজন কর্মীর যে কাজ থাকে সেই কাজ সম্বন্ধে ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে বেশ কিছু প্রশ্ন করা হতে পারে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গ এবং নিজের জেলার সম্বন্ধে জানা। আপনার জেলার বিখ্যাত ব্যক্তি,
পর্যটন কেন্দ্র, ভৌগোলিক সীমানা, সাম্প্রতিক ঘটনাবলী ইত্যাদি বিষয়বস্তু সম্বন্ধে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে। এরপর নিজের রাজ্য, নিজের দেশ, নিজের সাবজেক্ট সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হতে পারে। এবারে পশ্চিমবঙ্গ সরকার সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হতে পারে, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী ইত্যাদি প্রকল্পগুলি সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং আমাদের চারপাশে বর্তমান সময়ে কি চলছে সেই বিষয়বস্তুগুলো সম্বন্ধে আপনাকে প্রশ্ন করা হতে পারে। যেমন এই সময় যদি একটা ইন্টারভিউ হয়, সেখানে কিন্তু এসআইআরের কাজ সম্বন্ধে কিছু প্রশ্ন আপনার কাছে আসতেই পারে। সেটা আপনি গ্রুপ সি, ডি যা কিছুর জন্য যান না কেন হতেই পারে। তাই এই সমস্ত বিষয়বস্তুগুলো সম্বন্ধে আপনাকে সম্যক ধারণা অর্জন করে যেতে হবে, যেগুলো কোনোদিনই আপনি কোনো বইয়ের মধ্যে মুখস্থ করে পাবেন না। এগুলি অনুশীলনের জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আয়নার সামনে বসে প্রতিনিয়ত এগুলিকে অভ্যাস করা, এগুলিকে প্র্যাকটিস করা। এই যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, সেই প্রশ্নের উত্তর কি হবে, কেমন করে বলতে হবে, সেটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না। আপনাকে আয়নার সামনে বসে বসে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আপনি কি এই চাকরিটা পেলে আরও ভালো চাকরির জন্য চেষ্টা করবেন? এক্ষেত্রে সঠিক উত্তর কী হতে পারে? ম্যাডাম, বর্তমানে এই দায়িত্বটি পালন করাই আমার প্রধান লক্ষ্য, তবে ভবিষ্যতে আমার কাজের অভিজ্ঞতা বাড়লে যদি উচ্চতর কোনো ক্ষেত্রে আমি সুযোগ পাই, তবে সেখানে অবশ্যই আমি ভেবে দেখব। তাহলে এই যে উত্তর, এই উত্তর কিন্তু আপনি কোথাও কোনো বইয়ে পাবেন না। অনেকেই বলবে যে না, আমি চাকরি ছেড়ে দেবো না, এটা করবো, হ্যান ত্যান। এগুলো বলা মানে হচ্ছে মিথ্যা কথা বলা। কাজেই আপনাকে আপনার উত্তরের মধ্যে বাস্তবতার ছোঁয়া রাখতে হবে। পরবর্তী প্রশ্ন করা হলো যে আপনার থেকে বয়সে ছোট কোনো অফিসার যদি আপনাকে ধমক দেয় বা জল আনতে বলে, তখন আপনি কি করবেন? এখন দেখুন, এই যে নির্দিষ্ট প্রশ্ন করা হলো, এখানে আপনার মানসিকতা যাচাই করার জন্যই কিন্তু প্রশ্নটা করা হলো। সেখানে আপনি কি উত্তর দিতে পারেন? সেখানে আপনি বলতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে নয়, বরং পদের মর্যাদাকে গুরুত্ব দেব। প্রশাসনের কাজে সাহায্য করাই হচ্ছে আমার একমাত্র দায়িত্ব। কাজেই অফিসের শৃঙ্খলা বজায় রাখতে আমি কোনো কাজকেই ছোট মনে করব না। এইরকম করে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারেন। এরপর 4 নম্বর প্রশ্ন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নথিতে সই করতে বললেন যেটা অনৈতিক, আপনি কি করবেন? দেখুন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাকে চাপে ফেলার জন্য করা হবে। সেখানে আপনি সরাসরি কি বলবেন? আপনি কোনোদিন না বলতে পারেন না, আবার হ্যাঁ বললেও সমস্যা। সেখানে একটু গুছিয়ে যদি কথা বলার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আমরা এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে বলতে পারি, আমি স্যারকে সবিনয়ে জানাবো যে এই ফাইলে সাইন করাটা কিন্তু আইন বিরুদ্ধ হচ্ছে। এরপরেও তিনি যদি আমাকে চাপ দেন, তাহলে লিখিত অনুমতির সাপেক্ষে আমি সেই ফাইলটিকে সাইন করব। দেখুন, এই নির্দিষ্ট উত্তরের মধ্যে দিয়ে কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। এরপরে ধরুন 5 নম্বরে বলা হলো যে লক্ষ্মীর ভাণ্ডার বা সবুজ সাথী প্রকল্পের ফলে গ্রামীণ অর্থনীতিতে কি প্রভাব পড়েছে। দেখুন, এই প্রশ্নের উত্তরে কেবল টাকার অঙ্কগুলিকে বারবার না বলে আমরা পরিবর্তে নারীর ক্ষমতায়ন, স্কুল ছুট কম, স্থানীয় বাজারে নগদের যোগান, এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করে আমার উত্তরকে কিন্তু আরও অনেক বেশি মার্জিত ও রুচিশীল করতে পারি। এই বিষয়বস্তুগুলোই হচ্ছে ইন্টারভিউয়ের জন্য বাড়িতে অনুশীলন করা, যেটাকে আপনাকে অন্য কেউ শিখিয়ে দেবে না। আপনি তার জন্য নন্দী একাডেমির সঙ্গে যুক্ত হবেন। আমাদের গ্রুপ সি এবং ডি এর কোনো ব্যাচ নেই, তবে আপনারা যদি ভর্তি হতে চান, আমাকে নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। যদি কমপক্ষে 150 ছেলে হয়, তাহলে অবশ্যই আমি একটি ব্যাচ তৈরি করব। আসুন পরবর্তী যে আলোচনায় ছিলাম, সেই আলোচনায় ফিরে যাই। পরবর্তীতে ইন্টারভিউয়ার আপনাকে বললেন যে আপনার ইন্টারভিউ খুব একটা ভালো হচ্ছে না, এই বিষয়ে আপনার মতামত কী? দেখুন, এই নির্দিষ্ট কথা বলেই কিন্তু তিনি আপনাকে চাপে ফেলে দিলেন। এখন এই অবস্থায় কি হবে? আপনার কাচুমাচু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসা উচিত? একদম না। সেখানে আপনি কি উত্তর দেবেন? সেখানে আপনি উত্তর দেবেন যে স্যার, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, এরপরেও আপনাদের অভিজ্ঞ চোখে যদি আমার কোনো দুর্বলতা ধরা পড়ে, আমি ভবিষ্যতে সেগুলিকে অবশ্যই সঠিক করে নেওয়ার চেষ্টা করব। এই যে কথাটি আপনি বললেন, এর মধ্যে দিয়েই আপনার নমনীয় মানসিকতার প্রকাশ ঘটল। তাহলে দেখুন, যে প্রশ্নের উত্তরগুলি বললাম, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি বুঝতে পারলেন যে এগুলোকে মুখস্থ করে কিছু হবে না। আপনাকে বাড়িতে আয়নার সামনে বসে বসে এগুলোকে অনুশীলন করতে হবে। আমরা আপনাদেরকে বড়জোর নোট দিতে পারি, 2-1টা রেকর্ড ক্লাস দিতে পারি, কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করে দিতে পারবো না। সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি বাড়িতে বসে আয়নার সামনে প্র্যাকটিস শুরু করছেন, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। বেশ, তাহলে আজকে এটুকুই। গ্রুপ সি, ডি, প্রাইমারি, এসএলএসটির ইন্টারভিউয়ের ভিডিও কিন্তু নন্দী একাডেমিতে প্রত্যেকটা দিন আসবে।
তাই আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবীদের মাঝে এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন যাতে সকলেই উপকৃত হতে পারে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।